সামনে যুবক ভাই মুরব্বিয়ানে কেরাম, আমার আপনার একদিনের আশা নাই, এক বছরের আশা নাই, একটা মুহূর্তে আশা নাই। আপনারা তো দেখেন কত মানুষ ঘুমায়, ঘুম থাকিয়া জাগে না, মৃত্যুবরণ করেন। কত মানুষ ঘর থাকি বাইর হয়, ঘরের মধ্যে ফিরে আসে না। কত মানুষ রাস্তা মারা যায়, বাড়ির মধ্যে আর ফিরে আসে না। কত মানুষ সাগরের মধ্যে ডুবিয়া মারা যায়, আর ঘরের মধ্যে ফিরে আসে না। কত মানুষ আগুনের মধ্যে জ্বলিয়া মারা যায়, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার আপনার কোন দিন হুকুম হয়ে যাবে, কোন দিন আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। সেদিন মানুষ ইচ্ছা করলেও আজরাইলের হাত থেকে রেহাই পাবে না, রক্ষা পাবে না। আজরাইল আমাকে আপনাকে পাকড়াও করবে। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা জেনে নাও, শুনে নাও রে, যে জায়গার মধ্যে কুরআনের আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হয়, আমার নবী আমাদেরকে বলতেছেন এই জায়গার মধ্যে যাইতাম, এই জায়গার মধ্যে বসলে আমার আপনার কি লাভ হবে, কি ফায়দা হবে। আল্লাহ নবী বলতেছেন আমাকে আপনাকে, যেখানে কুরআনের আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহ জিকির করা হয়, এই জায়গার মধ্যে আমি আপনি যাইতাম। এই জায়গার মধ্যে বসলে কি লাভ, কি ফায়দা। এই জায়গার মধ্যে বসলে মানুষের দিল নরম হয়, কুরআনের আলোচনা শুনলে মানুষের দিল নরম হয়। আমার আপনার তো অন্তর, আমার আপনার তো দিল এমন শক্ত হয়েছে, পাথর চাইতে আরো শক্ত হয়ে গেছে। দোয়া করলেও চকুর মুখে পানি আসে না। মানুষের প্রতি আমার আপনার ভালোবাসা নাই, মহাব্বত নাই। এই জন্য নবী উম্মতের কান্দারি, উম্মতের দরদি নবী বলেন, যে জায়গার মধ্যে কুরআনের আলোচনা করা হয়, এই জায়গার মধ্যে তোমরা যাইও। এই জায়গার মধ্যে আসলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষে যদি জাহান্নামের আগুনের কথা শুনিয়া, যদি কোন মানুষে যদি এক ফোঁটা চোখের পানি ছাড়ি দেয়, কোন মানুষে যদি কবরের আযাবের কথা শুনিয়া, যদি কোন মানুষে যদি এক ফোঁটা পানি ছাড়ি দেয় রে যুবক ভাই, মুরব্বিয়ানে কেরাম, আমার নবী বলেন, আমার উম্মতে যদি এক ফোঁটা চোখের পানি ছাড়ি দেয়, এ জিকরুল্লাহর মাহফিলে বসিয়া আমার উম্মতের চোখের পানিটা না পরাঘাত আসার আগে আল্লাহ পাক বলেছেন, আমার আপনার সমস্ত জিন্দেগি গুনাহ খাতা গুলো আল্লাহ পাকে মাফ করে দিবা। বলেন না সুবহানাল্লাহ।